guys, good morning. Welcome to another vlog. বন্ধুরা, good morning. এখন সময় 6:30। তো চলো আগে আমার কাজ সেরে আসি, পড়ি আসি। একটু পরেই আমাকে স্কুলে যেতে হবে, তো রেডি হব, রেডি হয়ে আসছি। তো ইয়ার স্নান টান করে রেডি। বন্ধুরা, মেরে ইয়ার ভাই কেমন লাগছে বলো? লুক অ্যাট মাই পিকচার। চল বন্ধুরা, আজকে ওয়েদার তো খুব ভালো রয়েছে, একদম সূর্য উঠেছে খুব তাড়াতাড়ি। আর বৃষ্টি বা মেঘের কোনো পূর্বাভাস নেই, আর বৃষ্টি বা মেঘ বলে হবে না। আর মোবাইলে দেখলাম যে যেটা হচ্ছে ওয়ার্মিং, সেটা বাড়বে, অর্থাৎ তাপটাও বাড়বে। তোমাদেরকে দেখাচ্ছি সূর্য, দেখো কতটা তাপ হয়েছে আজকে। আমি হচ্ছি সিএসকে সাপোর্টার, আর এদিকে রয়েছে একজন, সে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের সাপোর্টার। সিএসকে বলারা লাইক করো, আর মুম্বাই বলারা কমেন্ট করো। তো গাইজ বন্ধুরা, আজ হচ্ছে স্কুলে এক্সাম রয়েছে, নিহারিকারও এক্সাম রয়েছে, তো এক্সাম হবে। চেন্নাইয়ের যেদিন যেদিন খেলা হবে সেদিন আমরা দেখবো, বিশেষ করে এমনি সময় কম থাকে, তো খেলার সময় দেখতে পারি, নেক্সট করে দেখতে হয়। তো চেন্নাইয়ের হচ্ছে আমরা বেস্ট ফ্যান, কেকেআর তো রয়েছি আমরা, তো ফার্স্ট চেন্নাই দেন কেকেআর, দুটোই। তো খেলা তো দেখতেই হবে। আর কার কার সিএসকে ফেভারিট তোমরা লাইক করো, তাহলে আমি বুঝতে পারবো, বা কমেন্ট করে জানাতে পারো, তাহলে বুঝতে পারবো যে কত সিএসকে ফ্যান রয়েছে তুমি। পাখিতে কাটছে, আজকে দেখতে হবে কার কার খেলা আছে আইপিএল। আজকে সম্ভবত রাতের একটাই ম্যাচ রয়েছে, তো একটু দেখে নিই কার কার ম্যাচ আছে, তাই না? রয়েছে দিল্লি ভার্সেস লখনৌ সুপার জায়ান্ট। তো আজকে আমরা দিল্লি ক্যাপিটালসকে সাপোর্ট করছি, নট লখনৌ। দিল্লির সাপোর্টাররা ইয়েস, দিল্লি সাপোর্টাররা ইয়েস লেখো। গাইস, এখন সময় হচ্ছে 12:42, কিন্তু ওয়েদারের হিট আজকে প্রচণ্ড হিট রয়েছে। সম্ভাবনা আছে 30 ডিগ্রির উপরে, 35 হয়ে যাবে, প্রচণ্ড রোদ দেখাচ্ছি। গাইস, সবচেয়ে শক্তিশালী জিনিস কি পৃথিবীতে, সেটা একটা মাইন্ডে প্রশ্ন আসছে। হোয়াট ইজ দ্য পাওয়ারফুল থিংস ইন দিস ওয়ার্ল্ড? আমার মনে হয় সবচেয়ে পাওয়ারফুল জিনিস হচ্ছে শক্তি, দ্য পাওয়ার। এতই যে পূজা করা হয়, এটা করা হয়, ওটা করা হয়, এর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল জিনিস হচ্ছে শক্তি। শক্তি দেবীর পূজা করা উচিত। আর মানুষের কাছে শক্তি থাকলে, শক্তি মানে এই শক্তি নয়, বাহু শক্তি নয়, পাওয়ার যেটাকে বলছি আমরা, সেই পাওয়ার থাকলে অনেক কিছু সম্ভব হয়, পসিবিলিটি অনেক বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে পাওয়ারকে আমরা শক্তি হিসেবে পূজা করতে পারি, এটা একটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস। বুধবার থেকে শুরু হচ্ছে বারুণী স্নান। বারুণী স্নানে হচ্ছে বুধবার থেকে শুরু, 2 দিন মেলা হবে, অনেক দল আছে। বিরাট ঠাকুরনগরে খুব বড়, বেশি ভালো হয়, তাই না? এখানে অতটা ভালো হবে না, কিন্তু তবুও ভালো। বন্ধুরা, আজকে আইপিএল ম্যাচ ইন্টারেস্টিং হবে। তো কে কে দেখছো, কে কে মন রেডি করে আছো যে আইপিএল ম্যাচ দেখবে আজকে, কমেন্ট করে জানাও। আজকে আইপিএল অবশ্যই দেখতে হবে। আজকের ম্যাচ খুব বেশি ইন্টারেস্টিং হবে বলে মনে করছি। তোমরা কি বলছো? আপু, তোমাদের কি মনে হয় খুব বেশি পড়াশোনা করে কোনো লাভ হবে কি? বর্তমান সময়ে খুব বেশি পড়াশোনা করে লাভ হবে না, কারণ এমনিতেই চাকরি নেই। আর বড় বড় লেভেলের যে পোস্টগুলো, সেগুলোতে তো নিয়োগই হচ্ছে না, এমনকি ছোটো লেভেলেও হচ্ছে না। কোন দিক দিয়ে বাইপাস হয়ে যাচ্ছে কিছু টের পাওয়া যাচ্ছে না। তো এই সময় খুব বেশি পড়াশোনা করে লাভ হবে না যেমনটা আগে হতো। তাই অল্টারনেটিভ রাস্তা দেখতে হবে। খুব বেশি ডিগ্রি নিয়ে লাভ হবে না, কারণ হচ্ছে যেটা বললাম, বর্তমান সময়ে চাকরির খুব ক্রাইসিস। ছোট ছোট পোস্টের জন্য যারা মাস্টার ডিগ্রি রয়েছে,
পিএইচডি পর্যন্ত অ্যাপ্লাই করছে। তো এই ক্ষেত্রে চাকরির উপর আশা পুরোপুরি ছেড়ে দেওয়াই ভালো। পুরোপুরি ছেড়ে না দিয়ে অল্টারনেটিভ রাস্তা দেখাটা ভালো। আর সম্ভাবনা রয়েছে তাতেই মানুষ সফল হয়ে যাবে এবং চাকরি থেকে বেশি কমাবে, বা যাই হোক সুখী একটা জীবনযাপন করতে পারবে। কিন্তু শুধু চাকরির উপর ডিপেন্ড করে মানুষ অহেতুক একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে এবং অনেক সময় তারা খারাপ চিন্তা ভাবনা করছে, অনেক নেগেটিভ চিন্তা ভাবনা তাদের মধ্যে চলে আসছে, যেটা একদমই ঠিক নয় একজন শিক্ষিত লোকের পক্ষে। তো সেই হিসাবে আমি তো মনে করছি যে মানুষকে অল্টারনেটিভ রাস্তা অবশ্যই দেখা প্রয়োজন, দেখা উচিত। আর এইভাবেই সে তার ক্ষমতা দেখতে পারবে, তার যে ফ্যাশন রয়েছে, তার যে ইচ্ছা রয়েছে সে অনুযায়ী কাজ করবে এবং সে যাই কমাবে সুখে থাকবে। আলটিমেটলি সুখে থাকাটাই বড় ব্যাপার। পয়সা কম বেশি সেটা হতেই পারে। গাইজ বন্ধুরা, একটা আমাদের প্রজাপতি দেখাচ্ছি। একটা প্রজাপতি দেখতে পেয়েছি, প্রজাপতিটা দেখানোর চেষ্টা করছি। দাঁড়াও, জাস্ট এ মিনিট, ওয়েট অ্যান্ড সি। প্রজাপতি